হিরো এক্সপালস 204V থেকে কিছুটা আইডিয়া ধার নিয়ে আর কিছু কমন পার্টস গুলো ধার নিয়ে অ্যান্ড এক্সএমআর থেকে ইঞ্জিনটাকে নিয়ে আলটিমেটলি হিরোর তরফ থেকে ইটস আ ব্র্যান্ড নিউ মোটরসাইকেল হিরো এক্সপালস 210, ব্র্যান্ড নিউ মোটরসাইকেল উইথ লটস অফ বেনিফিট যদি কম্পেয়ার করি প্রিভিয়াস এক্সপালস 204V সাথে। তো ব্র্যান্ড নিউ কেন এবং কি কি আমি বেনিফিট গুলো পাচ্ছি চলুন ডিসকাস করা যাক। সো ফাইনালি হিরো এক্সপালস 210, আমি শুরুতে এটা বলছিলাম যে অনেক কটা নতুন জিনিস আপনি বাইকটার মধ্যে পাবেন। তো সেই জিনিসগুলো সম্পর্কে ডিসকাস করবো, তার আগে বাইকটা সম্পর্কে একটু পরিচয়টা সেরে নিই। সো লুকস থেকে যেটা বুঝতে পারছেন কমপ্লিটলি ডিপার্চার হয়েছে প্রিভিয়াস লুকসের থেকে। বিউটিফুল এর লুকসটা হয়ে গেছে প্রপার এডিবি একটা লুকস চলেছে, ফুয়েল ট্যাঙ্কটা টিয়ার ড্রপ শেপ হয়ে গেছে এবং ভীষণ স্কাল্পটেড হয়ে গেছে। অ্যান্ড তার সঙ্গে এর যে শ্রাউড এরিয়াটা, সেই শ্রাউড এরিয়াটাও বেশ মাস্কুলার ফিল হচ্ছে। অ্যান্ড বেশ কিন্তু সুদিং একটা ব্যাপার চলে আসছে। অ্যান্ড ফ্রন্টে যদি চলে আসেন আপনারা, ফ্রন্টে এর হেডলাইট সেটআপটা আপনি দেখতে পেয়ে যাবেন। এর হেডলাইট যেটা সেটা হচ্ছে ক্লাস ডি প্রজেক্টর হেডলাইট। তো এই হেডলাইটটা কিন্তু প্রিভিয়াস এক্সপালসের থেকে একটু আলাদা, রিডিজাইন করেছে হিরো এখানে। অ্যান্ড এটা যথেষ্ট ব্রাইটনেস এনে দিচ্ছে। তার সঙ্গে এই জায়গাতে একটা ধরার জায়গা করেছে, কোনো কারণে গাড়ি যদি ফেসে গেল তো আপনি কারো হেল্প নিয়ে গাড়িকে টেনে তুলতে পারবেন। এর একটি উইঙ্কার রয়েছে, যেটা প্রো ভেরিয়েন্ট, মানে দুটো ভেরিয়েন্ট আছে এই বাইকটাতে, একটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, একটা হচ্ছে প্রো ভেরিয়েন্ট। তো প্রো ভেরিয়েন্টটার এখানে কিন্তু এত বড় একটা উইন্ডশিল্ড পেয়ে যাবেন এবং যথেষ্ট আমার হাইটের হিসেবে কিন্তু আমি বলতে পারি যথেষ্ট ভালো উইন্ড বাফারিং দিয়ে কিন্তু আমাকে প্রোটেক্ট করছিল। প্রপার বিক পেয়ে যাবেন অ্যান্ড দেখতে কিন্তু দারুণ লাগছে। অ্যান্ড ফ্রন্টের সাসপেনশনটা যদি আমি কথা বলি, দেন ফ্রন্টের সাসপেনশনটা কিন্তু মারাত্মক পজিটিভ ফিল আপনার মধ্যে এনে দেবে। তার কারণ হচ্ছে এখানে আপনি টেলিস্কোপিক ফ্রন্ট ফগ পাবেন যেটা 41mm, তার সঙ্গে অ্যান্টাই ফ্রিকশন বুশ পাবেন এবং এই ফ্রন্টের যে সাসপেনশনটা এর ট্রাভেলটা কিন্তু 210mm, ইটস নট আ জোক। অ্যান্ড তার সঙ্গে এখানে স্পোক টায়ার পাবেন, মানে টিউবলেস নয়, এটা টিউব টায়ার, মানে ফেসে গেলে আপনি ফেসে যাবেন হোয়াট এভার ইট ইজ। এই ফ্রন্টের যে টায়ারটা, সেই ফ্রন্টের টায়ারটা হচ্ছে 90/90 সেকশনের 21 ইঞ্চের স্পোক টায়ার। অ্যান্ড তার সঙ্গে এখানে পেটাল ডিস্ক পেয়ে যাবেন। ফ্রন্টে যে ডিস্কটা রয়েছে সেটা হচ্ছে 276mm। অ্যান্ড এখানে এবিএস রয়েছে। প্রো ভেরিয়েন্টে ডুয়েল চ্যানেল এবিএস পাবেন অ্যান্ড বেস ভেরিয়েন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। অ্যান্ড এই প্রো ভেরিয়েন্ট এবং বেস ভেরিয়েন্ট দুটোতে কিন্তু 3টে এবিএস মোড পাবেন। অ্যান্ড এখানে এর কুলেন্টের জায়গাটা রয়েছে, রেডিয়েটারের জায়গাটা রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই অ্যাঙ্গেল থেকে দেখা গেলে বেশ কিন্তু বাল্কি লাগছে এবং তার সঙ্গে আপনি এখানে নাকেল গার্ডটাও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গাড়ি যদি আমি ওভারঅল ডাইমেনশনের কথা বলি, দেন এখানে 30 লিটার ফুয়েল ট্যাঙ্ক পাবেন যেটা আগেতেও পাচ্ছিলেন। তার সঙ্গে 220mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, 830mm সিট হাইট পাবেন। আর যদি আমি ওয়েটের কথা বলি, দেন কার ওয়েট বাইকটার যেটা প্রো ভেরিয়েন্ট এটা 170 কেজি অ্যান্ড বেস ভেরিয়েন্টলে বাইকটার ওয়েট হবে 168 কেজি। তো এই বাইকটার রেসপেক্টে মানে সিট হাইটটা 830mm, তো আমার হাইট 5 ফুট 6 ইঞ্চ। তো আমার মতো শর্টার সাইডের রাইডার যদি এই বাইকটার উপর বসে তাহলে কেমন হচ্ছে, মানে আমি ম্যানেজ করতে পারবো কিনা সেটা একবার আমরা দেখে নিন, তাহলে ব্যাপারটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়ে যাবে। সো দ্যাটস দ্য থিং, মানে এই হচ্ছে আমার রাইডিং ট্রায়াঙ্গেল। আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, কারণ হাইটটা অতটা ইস্যু করে না। আপনি যদি এক্সপিরিয়েন্সড হন দেন আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন, যেমন আমি ম্যানেজ করতে পারি। অ্যান্ড রাইডিং ট্রায়াঙ্গেলের কথা বলে, দিস ইজ আ বিউটিফুল রাইডিং ট্রায়াঙ্গেল। হ্যান্ডেল বারগুলো সোজা উপরের দিকে চলে এসছে, বেশ রিল্যাক্স কমান্ডিং একটা কমফোর্টেবল রাইডিং পশ্চার পেয়ে যাবেন। ঘন্টার পর ঘন্টা চালাতে পারবেন, আপনার কোনো ইস্যু কিন্তু হবে না। এবং এই বাইকটার সব থেকে মজার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ফুট পেকগুলো রয়েছে, এই ফুট পেকের এগুলো সরাতে পারেন, তাহলে টিথটাকে আমি ইউজ করতে পারবেন। তার সঙ্গে যেটা করতে পারেন, এই ফুট পেকের হাইটটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আপনার মতো করে সেটা সেট হবে। তার সঙ্গে একটা সিঙ্গেল ইউনিট পেয়ে যাচ্ছেন হ্যান্ডেল বারে এবং এখানে হিরো রাইজার দিচ্ছে, তার ফলে সেই রাইজারের থ্রু দিয়েও কিন্তু আপনি চাইলে এটাকে হাইটটাকে বাড়াতে পারেন অ্যাজ অ্যান অ্যাক্সেসরি, আমি যদি কথা বলে থাকি। অ্যান্ড ডেফিনেটলি ফুয়েল ট্যাঙ্কটা দেখতে ভীষণ ভালো। সিটটার কমফোর্ট কিন্তু আগের থেকে ফার বেটার হয়েছে, কারণ বাইকটা চালিয়ে আমাকে যখন এখানে আসতে হয়েছে তখন আমি ফিল করেছি। অ্যান্ড রাইডার পিলিয়ান দুজনের জন্য কিন্তু এনাফ জায়গা আপনি পেয়ে যাবেন। তবে বাল্কি আমার মতো যদি কেউ হয়ে থাকে, বাল্কি পিলিয়ান নিয়ে যদি যান দেন একটুখানি অসুবিধা হবে। তবে যেহেতু আমার অভিজ্ঞতা নেই লম্বা এই বাইকটা নিয়ে যাওয়ার, তো পিলিয়ান কমফোর্ট কেমন হবে সেটা আমি এখনো কোনো কমেন্ট পাস করব না। অ্যান্ড প্রো ভেরিয়েন্ট বলে আপনি এখানে একটা র্যাক পেয়ে যাবেন, তবে এখানে 3 কেজি অবধি আপনি ওয়েটটা চাপাতে পারবেন, তার বেশি না। বেস ভেরিয়েন্টে কিন্তু এই র্যাকটা আপনি পাচ্ছেন না। অ্যান্ড ভীষণ সুন্দর বডি ফ্রেম পেয়ে যাবেন, দেখতে কিন্তু বেশ সুন্দর আছে, বারবার আমি বলে ফেলছি। অ্যান্ড তার সঙ্গে এখানে ওপেন চেন পেয়ে যাচ্ছেন।
অ্যান্ড রেয়ারের কথা যদি বলি দেন রেয়ারেও ভীষণ সুন্দর একটা এলইডি টেল ল্যাম্প পেয়ে যাবেন। কেমন দেখতে লাগে সেটা একবার দেখিয়ে দিই আপনাদের। সো দিস আ বিউটিফুল টেল ল্যাম্প, এটা আপনি পেয়ে যাচ্ছেন রেয়ারে, তার সঙ্গে আপসোয়েপ্ট এক্সস্ট পেয়ে যাচ্ছেন। রেয়ার আন্ডারপিংসে যদি কথা বলি দেন এখানে কিন্তু অনেক কটা চমক আছে, যেমন এখানে আপনি 205 মিলিমিটার ট্রাভেলযুক্ত গ্যাস চার্জ মোনোশক পাবেন, তার সঙ্গে রেক্ট্যাঙ্গুলার সুইং আর্ম পাবেন, অ্যান্ড যেটা হচ্ছে লিঙ্কেজ টাইপ, দিস ইজ আ লিঙ্কেজ টাইপ সুইং আর্ম যেটা আপনি এখানে দেখতে পাবেন, এবং এর সঙ্গে কিন্তু এর মোনোশকটা অ্যাটাচড হয়ে রয়েছে। সো এখান থেকে একটা দুর্ধর্ষ কিন্তু কমফোর্ট আপনি পেয়ে যাবেন 205 মিলিমিটার ট্রাভেল। রেয়ারের টায়ারে যদি কথা বলি, রেয়ারের টায়ারটা 120/80 সেকশনের 18 ইঞ্চের, মানে ফ্রন্টে পাচ্ছেন 21 ইঞ্চের, রেয়ারে 18 ইঞ্চের, অ্যান্ড 220 মিলিমিটার ডিস্ক পেয়ে যাবেন। অ্যান্ড এই যে মোনোশকটা রয়েছে, এই মোনোশকটা কিন্তু 10 স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক। তো বেশ মানে যদি আমি বলি সাসপেনশনের কথা, বেশ পজিটিভ চার্ম কিন্তু এই সাসপেনশনটা থেকে আসছে। অ্যান্ড আমি যদি ইঞ্জিনের কথা বলি দেন এই ইঞ্জিনটা বরোড ফ্রম এক্সেমার 4-stroke 4-valve সিঙ্গেল সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন যুক্ত লিকুইড কুলড DOHC 220cc একটা ইঞ্জিন পাবেন, 9250 RPM এ 24.6 PS ম্যাক্সিমাম পাওয়ার পাবেন, এবং 7250 RPM এ 20.7 নিউটন পিক টর্কটা পেয়ে যাবেন। যদি আমি সাম আপ করি হোয়াটস নিউ অ্যাবাউট দিস বাইক, তো এখানে ফার্স্ট অফ অল আপনি অয়েল কুলডের জায়গায় লিকুইড কুলড ইঞ্জিন পাচ্ছেন, ভার্সেটাইল রিটিউন ইঞ্জিন পাবেন এক্সেমারের তরফ থেকে, যাতে আরপিএম এর সিলিং আগের থেকে অনেক বেশি হাই হয়েছে, তারপরে পাওয়ার টর্ক সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ পাবেন, 6 স্পিড গিয়ার বক্স পাবেন। তো এটা বেটার টপ এন্ড পারফরমেন্সটাকে সিকিউর করবে। তার সঙ্গে ভেরিয়েন্ট ওয়াইজ 9 থেকে 12 কেজি বেশি ওয়েট পাবেন যদি প্রিভিয়াস জেনারেশনের সঙ্গে আমি কম্পেয়ার করি। তার সঙ্গে নতুন ফ্রেম পাবেন, বেটার চ্যাসি পাবেন, কারণ এখন এখানে সেমি ডাবল ক্র্যাডেল অফ হাই টেনসাইল স্টিলের ফ্রেম পেয়ে যাচ্ছেন, অ্যান্ড তার সঙ্গে বেটার সাসপেনশন, ডুয়েল স্পোর্ট অ্যাক্টিভিটি, 3টে ABS মোড আপনি পাচ্ছেন, অ্যান্ড তার সঙ্গে 4.2 ইঞ্চের TFT ডিসপ্লে পেয়ে যাবেন। যদি প্রো ভেরিয়েন্ট এটা তাই পাচ্ছেন, যদি আপনি এর বেস ভেরিয়েন্ট নেন তাহলে সেখানে 4.2 ইঞ্চের LCD স্ক্রিনটা পেয়ে যাবেন। অ্যান্ড এখানে এর চার্জিং সকেটটা রয়েছে এই জায়গাতে আপনি দেখতে পাবেন। অ্যান্ড এখানে যদি আমি ডিসপ্লে ফাংশনগুলোর কথা বলি দেন ব্লুটুথ এনেবল, এটা মানে কল, SMS অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন সবকটা আপনি এখানে পেয়ে যাবেন। অ্যান্ড বাকি জিনিসগুলো বলতে আপনি এখানে রাইডিং মোডটাকে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, মেনুতে যেতে পারেন, ট্রিপ 1 রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবেন, কানেক্টিভিটি পেয়ে যাবেন, অ্যান্ড আপনি এখানে এলে বাইকের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এখানে চলে এলে ABS মোডটা আপনি পেয়ে যাবেন, এখানে চলে এলে ABS মোডটা আপনি পেয়ে যাবেন, রোড, ট্রেল, অফ রোড 3টে ABS মোড আপনার এখানে রয়েছে। ব্যাটারি রেটেড জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। ডিসপ্লেটাকে আপনি এখান থেকে অ্যাপিয়ারেন্স, ব্রাইটনেস, ডেট টাইম, উইজেস সব কিছু চেঞ্জ করতে পারেন। কানেক্টিভিটি রয়েছে, অ্যান্ড রাইডার ইনফরমেশন সফটওয়্যার ভার্সন, ডিসক্লেমার সবকটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এইপর চট করে বাইকটাকে আমি রাইড করবো, এবং রাইড করতে করতে কী ফিল করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো ফাইনালি হিরো এক্সপালস, আর এই শহরের ব্যস্ত রাস্তাতে, তবে এটা অ্যাডভেঞ্চার বাইক, অ্যাডভেঞ্চার ফোকাসড বাইক। তো শহরের ভেতরে আর পাহাড় কোথায় পাবো, উঁচু নিচু জায়গায় কোথায় পাবো, বাট খানাখন্দ প্রচুর পাবো। তো সেটাকে একটুখানি এক্সপ্লোর করে দেখা যাক এর সাসপেনশনটা কেমন। তো ওকে, ওয়াও, লিটারেলি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ এই গর্তগুলো কিন্তু মারাত্মক বাজে গর্ত, অ্যান্ড এখানে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সো রিয়েলি মানে শহরের এই ধরনের গর্তগুলোকে, আনডুলেটিং জায়গাগুলোকে যদি এত সুন্দর করে হ্যান্ডেল করতে পারে দেন ডেফিনেটলি সাসপেনশন সেট আপটা কিন্তু মারাত্মক ভালো, নিঃসন্দেহে বলা যায়। ভীষণ ভালোভাবে সাসপেনশনের সেট আপ করা আছে। হ্যাঁ, এক্সপালস 204V যে প্রোটা, তার মতো অতটা ওয়েট ট্রাভেল না সাসপেনশনে, বাট 210 সামনে, 205 রেয়ারে, ইটস নট আ জোক। অ্যান্ড লিটারেলি সেটা এরকম রাস্তাতে এসে কিন্তু বুঝতে পারা যাচ্ছে। অ্যান্ড এখানে ছোট্ট একটা টার্ন নিয়ে নেবো, অ্যান্ড দেখে নেবো টার্নিং রেডিয়াসটাও কেমন। ওকে, নাইস। তো গর্ত অনেক হলো, এবার একটুখানি মেন রাস্তায় উঠে দেখি, মানে টার্নাকে দেখি পারফরমেন্স কেমন। কারণ কথা বলতে হবে অনেক কটা জিনিস সম্পর্কে, কারণ যখন ওয়ার্কআউট করেছি ডিসকাস দ্য লট যে কত পরিবর্তন হয়েছে গাড়িটাতে। অ্যান্ড সব থেকে বড় কথা ট্র্যাকটিভিটি এখানে দেখতে হবে, যেহেতু এখানে স্পিডোমিটারটা ডিসকানেক্টেড, শোরুম পলিসি কিছু করার নেই আমার, সরি ফর দ্যাট, বাট ওকে, হায়ার
গিয়ারের কত লো আরপিএম ক্যারি করতে পারে সেটা আমরা চেক করে দেখতেই পারি, অ্যান্ড সেক্ষেত্রে ডেফিনেটলি ট্র্যাক্টিবিলিটিটা আমরা বুঝতে পারবো, কারণ এর যে ইঞ্জিনটা সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হিরো ধার করেছে এক্সএমআরের থেকে, একটুখানি রিটিউন করেছে। অ্যান্ড যেটা করেছে সেটা হচ্ছে রেয়ারের যে স্প্রকেটটা, সেই স্প্রকেটে 4টে টিপ এক্সট্রা দিয়েছে ফর বেটার ট্র্যাক্টেবিলিটি, লো এন্ড বটম এন্ডে যে টর্কটা আছে সেই টর্কটার জন্য, আর অবভিয়াসলি মিড রেঞ্জের যে পুস্ট আমাদের দরকার, পাঞ্চ, সেই পাঞ্চটাকে ডেলিভার করার জন্য। তো এখন আমরা নিয়ারলি 2000 আরপিএম এর নিচেতেই রয়েছি, অ্যান্ড 6 গিয়ারেও কিন্তু গাড়িটা ভীষণ সুন্দরভাবে যাচ্ছে। অ্যান্ড আমি যদি চেষ্টা করি জেন্টাল থ্রটল দিয়ে কিন্তু গাড়িটা এখান থেকে আমি পুশ করতেও পারি। সো নাইস থিং, ডেফিনেটলি গাড়িটার বটম এন্ডের ট্র্যাক্টিবিলিটি কিন্তু মারাত্মক ভালো। এবং এই ক্ষেত্রে আমি একটা জিনিস কনফার্ম করে বলতে পারি, মানে কম্পারিজন তো করা উচিত হবে না, অ্যাডভেঞ্চার 390 বা হিমালয়ান এগুলোর পাওয়ার এর থেকে অনেক অনেক বেশি, দামও বেশি, প্রায় ডাবলের মতো। সো কম্পারিজন ঠিক না, তারপরেও আমি বলতে পারি এই গাড়িগুলোর শহরের ভেতরে যে প্রবলেমটা আপনি ফেস করবেন এই বাইকটাতে কিন্তু সেটা পাবেন না। মানে শহরের ভেতরেও কিন্তু ভীষণ ভালোভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, এবং হ্যান্ডেল বারটা ওয়াইড হওয়ার পরেও কিন্তু হ্যান্ডেলিংটা যথেষ্ট ভালো। সো শহরের ভেতরেও দুর্ধর্ষ আপনি এনজয় করবেন গাড়িটাকে, এবং অবভিয়াসলি এর পাওয়ারটা, টর্কটা দুটোই আগের থেকে ইনক্রিজ হয়েছে। তো তার ফলে যেটা হবে, থ্যাংক ইউ টোটো, এইটা জাস্ট থ্রটলটা ওপেন করুন, বিউটিফুল সাউন্ড, অ্যান্ড এই বাইকটা কিন্তু আপনাকে একটা চওড়া হাসি মুখে এনে দেবে, ভীষণ ভালো। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে ইনিশিয়াল যে রেসপন্সটা, এটা টু সাম এক্সটেন্ট কিন্তু বাজাজ পালসার RS 200 এর থেকেও কিন্তু বেটার। মানে যেহেতু স্পিডোমিটারটা নেই তো খাতায় কলমে অফিসিয়ালি আমাকে দেখাতে পারছি না, কিন্তু বাট আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি ইনিশিয়াল রেসপন্স কিন্তু মারাত্মক স্ট্রং গাড়িটার, এবং মিড রেঞ্জেও কিন্তু বেশ ভালো রেসপন্স রয়েছে। তো শহরের ভেতরে তো টপ এন্ডে নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো সরি ফর দ্যাট, আর টপ স্পিডটা দেখাতেও পারবো না। বাট এর ওভারঅল যে ইঞ্জিনের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা আমাকে যেটা ফিল করাচ্ছে, ভীষণ ডায়নামিক এই ইঞ্জিনটা, এবং ডায়নামিক হওয়ার জন্য বটম এন্ডে, মিড রেঞ্জে, ইভেন টপ এন্ডে গিয়েও কিন্তু এটা আগের মতো আর ফ্ল্যাট হবে না, যথেষ্ট ফান কিন্তু আপনাকে এটা ডেলিভার করবে। আর এর যে 6 পিস গিয়ার বক্সটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচটা রয়েছে, তার ফলে হায়ার গিয়ারে গিয়েও কিন্তু আপনার খুব একটা ভাইব্রেশন, বাজুনেস ফিল হবে না। অ্যান্ড অ্যাকচুয়ালি দেখতে গেলে একটু ফাঁকা হলে আপনি দেখাতে পারবো বিষয়টা পুরোটা, যে আরপিএম এর লেভেলে যখন আমি ওপর দিকে উঠছি তারপরেও কিন্তু কোনো বাজনেস কিন্তু সার্টেনলি গাড়িটাতে ফিল হচ্ছে না। মানে 5000 আরপিএম অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, নো প্রবলেম, কোনো বাজিনেস নেই, কোনো ভাইব্রেশন নেই, এবং ফুট ব্রেকে একটা মাইল্ড একটা সেন্সেশন থাকে, যেটা নর্মাল ব্যাপার, একদমই নর্মাল ব্যাপার। তো ফাঁকা জায়গা না গেলে বস এই বাইকটাকে জাস্টিফাই করা খুব ডিফিকাল্ট। মানে ইনিশিয়াল রেসপন্স কিন্তু আমার বাইকটার সম্পর্কে যদি বলতে হয়, ইনিশিয়াল ফিলিংসের কথা যদি আমি বলি, তারা কিন্তু সেটা ভীষণ ভালো হচ্ছে। মানে আমার যে FZ 250টা আছে, আমি যদি এই মুহূর্তে যদি রিপ্লেস করতে চাই এমন একটা বাইক যেটা অল পারপাস আমার সার্ভ করবে, অফিস যাওয়া হোক, কমিউটিং এর ক্ষেত্রে আমি যদি বলি, ইভেন অকেশনাল ট্যুরিং এর জন্য, দেন এই বাইকটা সিরিয়াসলি ওই জায়গাটা নেওয়ার জন্য যথেষ্ট ক্যাপেবল। কারণ আমার বেশি পাওয়ার লাগবে না, অত পাওয়ার আমার লাগবে না, কিন্তু আমার মাইলেজটা ভালো লাগবে। কারণ 46 PS পাওয়ার, 50 PS পাওয়ার শুনতে খুব ভালো লাগে, কিন্তু খাতায় কলমে যখন আপনি রেগুলার বেসিসে গাড়িগুলো চালাবেন তখন মাইলেজটা কিন্তু যথেষ্ট বুকে ব্যথা এনে দেয়। আর এই গাড়িটা থেকে আমি বলতে পারি এর যা পাওয়ার, টর্ক, ফিগার, এর যা ইঞ্জিনের ক্যাপাসিটি, সেই রেসপেক্টে এই গাড়িটা থেকে আপনি অন অ্যান অ্যাভারেজ যদি ঠিকঠাক বুঝে শুনে চালান 35+ পেয়ে যেতে পারেন। বাট ডিপেন্ডিং অন ইউর রাইডিং স্টাইল, রাইডিং কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কিন্তু মোটামুটি 30 থেকে 35 এমনি আরামসে এই বাইকটা থেকে পেয়ে যাবেন, যেটা কিন্তু ভীষণ একটা হেলদি ফিগার। অ্যান্ড ভাই সবই তো ভালো লাগছে, এর ক্লাসটাও ভীষণ লাইট, আপসিট ডাউনসিট করতে অসুবিধা খুব একটা হচ্ছে না। তবে মাল্টিপল আপসিট বা মাল্টিপল ডাউনসিট যখন করছি তখন একটুখানি অসুবিধা হচ্ছে, মানে নচি ফিল হচ্ছে, কিন্তু নতুন বাইক বলে মনে হয় সেটা। আদারওয়াইজ কিন্তু গিয়ারবক্স ভীষণ স্মুথলি কাজ করছে, আর ক্লাসটাও ভীষণ লাইট। থ্রটল রেসপন্সের যদি কথা বলি, থ্রটল রেসপন্স বিট অন আ হেভিয়ার সাইড,
বাট হেভিয়ার সাইড হওয়ার পরেও কিন্তু ভীষণ ভালো রেসপন্স আপনি এখান থেকে পাবেন। যে কোনো গিয়ারে আপনি যান, যে কোনো রেপ ব্যান্ডে আপনি যান, সমস্ত রেপ ব্যান্ডে কিন্তু আপনি সাফিসিয়েন্ট পাওয়ার এই বাইকটা থেকে পেয়ে যাবেন। তো এটা অলরাউন্ডার বাইক, এটা এতটা চালিয়ে আমি যেটা ফিল করছি, আপনি কোনো রকমভাবেই কিন্তু এই বাইকটা থেকে নিরাশ হবেন না। অ্যান্ড ব্রেকের কথা যদি আমি বলি, দেন ফ্রন্টে রেয়ারে দুটোতেই পেডাল ডিস্ক রয়েছে, ডুয়েল চ্যানেল এবিএস, যেহেতু টপ মডেল প্রো ভার্সন, তো ব্রেকটাও কিন্তু বেশ বেশ ভালো। আমি রেয়ার ব্রেকের কথা বলে, রেয়ার ব্রেক অ্যাডুকেট স্টকিং পাওয়ার দিচ্ছে, বাইক ভীষণ ভালো। অ্যান্ড ফ্রন্ট ব্রেকের কথা যদি বলি, ফ্রন্ট ব্রেকটাও কিন্তু ওকে, বেশ ভালো। এই বাইকটা ক্যারেক্টারিস্টিক্সের রেসপেক্টে ব্রেক দুটো যেভাবে ক্যালিব্রেট করেছে হিরো, সেটা কিন্তু সত্যি করেই প্রশংসনীয়। মানে স্পোর্টস বাইকের মধ্যে সুপারস্টার বাইক আপনি পাবেন না, কিন্তু একটা অ্যাডভেঞ্চার সেন্ট্রিক বাইকে বা ডুয়েল অ্যাডভেঞ্চার মানে ডুয়েল পারপাস ইউজের জন্য এই ধরনের যে বাইকগুলো, সেই বাইকের ক্যারেক্টারিস্টিক্সের রেসপেক্টে কিন্তু ব্রেক ভীষণ ভীষণ ভালো। অ্যান্ড সিটার কমফোর্টও কিন্তু ডিসেন্ট। আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ, তারপরও কিন্তু আমার পাটা নিচে পৌঁছাতে খুব একটা অসুবিধা হচ্ছে না। সো ব্যাং অন প্রত্যেকটা জায়গা, হ্যান্ডেলিং যথেষ্ট ভালো। হ্যাঁ, তবে এটা স্পোর্টস বাইকের মধ্যে কর্নারিং আমি করতে পারবো না, বাট পাহাড়ের ক্ষেত্রে গেলে বা এই ধরনের ছোটো ছোটো সিটি ট্রাফিকের মধ্যে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। স্টেবিলিটিটাও কিন্তু বাইকের বেশ ভালো ফিল হচ্ছে, এবং বাইকটাতে ভাইব্রেশন কিন্তু না এর বরাবর। একটু দেখানোর চেষ্টা করবো। ওকে, 7000 RPM আসার পরও কিন্তু কোনো ভাইব্রেশন নেই। তবে হ্যাঁ, ইঞ্জিনটা একটুখানি হিট আপ হচ্ছে, এটা আমি বলতে পারি। সো এভরিথিং ইজ প্রিটি গুড ইন দিস বাইক। তো সেই রেসপেক্ট দেখতে গেলে ডেফিনেটলি এটা অলরাউন্ডার বাইক হিসেবে কিন্তু এটাকে মনে হচ্ছে। তো এবার ফাইনালি সাম আপ করা যাক হোয়াট আই ফিল অ্যাকচুয়ালি এই বাইকটা সম্পর্কে, যেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও লেটস সি। তো ফাইনালি আফটার রাইডিং দিস বাইক আমি কি বুঝলাম? ওকে, অনেস্টলি বলছি, যেটা আমি রাইড করতে করতে বলছিলাম, যদি এই মুহূর্তে আমি আমার বাইকটাকে চেঞ্জ করে অল পারপাস একটা বাইক নেওয়ার প্ল্যান করি, দেন ডেফিনেটলি আই চুজ দিস ওয়ান। এবার লং টার্মের পারফরমেন্স কেমন হবে সেটা এই ছোট্ট একটা স্পিন নিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয়। আদারওয়াইজ একটা ডুয়েল পারপাস ইউজের বাইকের মধ্যে যা যা ক্যাপাবিলিটি থাকা দরকার, যা যা পজিটিভ নোটস থাকা দরকার, সেই সবকটা কিন্তু এই বাইকটার মধ্যে পার্সোনালি আমি ফিল করতে পেরেছি। সাসপেনশন নিয়ে তো কোনো কথা হবে না। ইঞ্জিনটা ভীষণ ভীষণ ডায়নামিক, ট্র্যাক্টেবল, হাই স্পিডের দিকে যে আগে যে এর একটা দুর্বলতা ছিল, সেটাও অনেকটাই ওভারকাম হয়েছে। ওভারঅল ভেরি পজিটিভ নোট এই বাইকটা সম্পর্কে আমি পার্সোনালি ফিল করতে পেরেছি। তো ব্যাপারটা হচ্ছে, কারা নেবেন? যদি আপনার বাজেট খুব টাইট থাকে এবং এই টাইট বাজেটের মধ্যে আপনার সব কিছু চাই, মানে দুর্ধর্ষ অফ রোডিং ক্যাপাবিলিটি চাই এবং ভালো, বেশ ভালো হাইওয়ে ক্যাপাবিলিটিও চাই, দেন ডেফিনেটলি আপনি এই বাইকটাকে নিতেই পারেন। কারণ এই বাইকটার মধ্যে এই দুটো জিনিসই কিন্তু আপনি পেয়ে যাবেন। এরপর শুধুমাত্র যদি আপনার অফ রোডটাই বেশি প্রায়োরিটি হয়ে থাকে, দেন ডেফিনেটলি আপনাকে এক্সপালস 204V এর প্রো ভার্সনটা নিতে হবে। কারণ ওখানে আপনি 250 মিলিমিটার ফ্রন্টের সাসপেনশন ট্রাভেল পাচ্ছেন, 210 মিলিমিটার ট্রাভেল পাচ্ছেন। মানে সিরিয়াস অফ রোডিং এর জন্য এখনো এক্সপালস আপনাদের জন্য ওয়েট করছে। অ্যান্ড আপনি যদি অল পারপাস বাইক একটা কেনার প্ল্যান করে থাকেন উইদিন আ টাইট বাজেট, দেন ডেফিনেটলি এইটাকেই আপনাকে দেখতে হবে। কারণ সত্যি কথা বলতে কি, এই প্রাইস রেঞ্জের মধ্যে এর কোনো কম্পিটিটর কিন্তু এই মুহূর্তে মার্কেটে নেই। আর যদি ড্রব্যাকস এর কথা যদি আমি বলি, দেন ডেফিনেটলি অ্যাজ সাচ কোনো ড্রব্যাকস আমি কিন্তু বাইকটার মধ্যে পেলাম না। ইঞ্জিনের সামান্য একটু হিটিং ইস্যু রয়েছে, আর সুইচ গিয়ারগুলো ইউজ করতে আপনার খুব একটা প্রবলেম হবে না। কিন্তু হিরো ক্লেম করছে এটা প্রিমিয়াম বাইক ওদের তরফ থেকে, কিন্তু সেই প্রিমিয়াম ফিল্ড আপনি এই সুইচ গিয়ারগুলোর মধ্যে পাবেন না। আর সব থেকে বড় সমস্যা আমার যেটা মনে হচ্ছে এই বাইকটা, সেটা হচ্ছে এর ডিলারশিপ। হিরোর যে সুপার প্রিমিয়াম যে সমস্ত ডিলারশিপগুলো রয়েছে, একমাত্র সেই সমস্ত জায়গা থেকেই আপনি এই বাইকটাকে কিনতে পারেন। আদারওয়াইজ কিন্তু নর্মাল বাইক, মানে নর্মাল যে হিরো শোরুমগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু আপনি বাইকটা পাবেন না। তবে বর্তমানে রুদ্র হিরো অর্ডার নিচ্ছে, অর্ডার নিয়ে বাইরে থেকে যা হোক করে ম্যানেজ করে আপনাদেরকে ডেলিভার করে দেবে। তো আপনি রুদ্র হিরোতে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে রুদ্র হিরোর কন্ট্যাক্ট ড্রপ করে দেবো। যদি আপনার এক্সপালস পছন্দ হয়ে থাকে, দেন ডেফিনেটলি কন্ট্যাক্ট করলে তারা আপনাদের জন্য ব্যবস্থা করে দেবে, এবং সার্ভিসিংটাও কিন্তু আপনি এই বর্ধমানে পেয়ে যাবেন। সো দ্যাটস অল অ্যাবাউট দিস ওয়ান। তো আপনাদের এই বাইকটা কেমন লাগলো এবং কন্টেন্টটা কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড কাজ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমাদের সঙ্গে দেখা হবে। তখন স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ ড্রাইভিং। বাই বাই।